বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাহুন কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি হাবিবিহি শান ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। উপস্থিত মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, সপ্তাহের পবিত্রতম দিনে আমরা আল্লাহ তাআলার হুকুম পালনের জন্যে মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পেরেছি সুস্থতার সাথে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরুদ সোনার মদিনায় প্রিয় নেতা বিশ্ব নেতার প্রতি, যার আনিত সংবিধানই হলো মানুষের মুক্তি দেওয়ার একমাত্র পাথেয় এবং যিনি কেবলই মানুষের জন্য একমাত্র আদর্শ, সেই মহান নেতার প্রতি দুরুদ পাঠিয়ে দিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল হাকিমের সূরা ইয়াসিনের 25 নম্বর আর 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 25 নম্বরের অর্থ হলো, আমি আমার রবের প্রতি ঈমান এনেছি, তোমরাও আমার কথা মেনে নাও, তোমরা ঈমান আনো। শেষ পর্যন্ত তাকে, সেই ব্যক্তিকে হত্যা করে ফেলা হলো এবং সে জান্নাতে প্রবেশ করলো এবং তিনি বললেন, হাই, আমার জাতি যদি এই সম্পর্কে জানতো। সাদাকাল্লাহুল আযীম। এটা হলো আজকের সূরার বাংলা সরল অর্থ। আমরা এর আগে পরের কিছু কথা শুনলে বুঝতে পারবো বিষয়টি কি। সূরাতুল ইয়াসিনে একটি ঘটনা, যে ঘটনার ধারাবাহিকতা হচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন। তো সেই জামানায়ও কিছু নবী আসছেন, 3 জন নবী একসাথে, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকে নবুয়ত দান করে দুনিয়ার পথহারা মানুষদেরকে হেদায়েতের জন্যে তিনি আহ্বান জানানোর জন্যে পাঠাই দিলেন। তিনারা বাজারে, উপকণ্ঠে, শহরে, বন্দরে, নগরে যেখানে মানুষ দেখে সেখানে এভাবে দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, আল্লাহর পথে আসার কথা বলেন। এবং তারা এক পর্যায়ে বলেন যে, আমরা তো তোমাদের কাছে কোনো টাকা পয়সা বিনিময় চাইনি, আমাদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন। আমরা শুধু চাই তোমরা সকলে আল্লাহর গোলাম হবে, আল্লাহর জান্নাতে যাবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা আমাদেরকে ছাড়তে হবে। পরকাল স্থায়ী, সেখানে আমাদের পৌঁছাতে হবে। আর সেখানে একটা জিনিসের হিসাব নেওয়া হবে, এই দুনিয়ার কর্মময় জীবন। আর কর্মময় জীবন যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সে আল্লাহর গোলামি ছাড়া যদি অন্য কোনো মানুষের গোলামি করি, নিঃসন্দেহে আল্লাহর কাছে আমরা কৈফিয়ত দিতে পারবো না, জাহান্নামে যেতে হবে। এই চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে মূলত নবীগণ যুগে যুগে দুনিয়াতে আসছেন। এখন 3 জন নবী এক শহরের উপকণ্ঠে যখন এই দাওয়াতি কাজ পরিচালনা করছিলেন, শহরের মাঝখান থেকে একটি মানুষ তিনি উঠে গেলেন। উঠে যে তিনি বললেন যে, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্য কেন বানিয়ে নেব? অথচ যদি আমি এটা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমার কাছে হিসেব নেন, তাহলে তার সামনে দাঁড়িয়ে হিসেব দিয়ে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমি কেন আল্লাহর গোলামি করব না? অতএব তিনি এই কথা বলে নবীদের পাশে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি বললেন যে, হে আমার জাতির লোকেরা, আমি ঈমান এনেছি, রসুলগণ যে কথা বলে আমি সেটা মেনে নিয়েছি, তোমরাও না এটা মেনে নাও। ওনারা তো আমাদের কাছে পারিশ্রমিক চাচ্ছে না, ওনারা তো আমাদের ভালো কথা বলছেন, ওনারা তো আমাদের জান্নাতের পথ দেখাচ্ছেন,
তাহলে দোষটা কোথায়? আসো, আমি ইমান এনেছি, আমি ইমানের ঘোষণা দিয়ে দিলাম। তিনি কালেমা পড়লেন, ইমানের ঘোষণা দিয়ে দিলেন। সাথে সাথে এটা 25 নম্বর আয়াতের কথা, যে আমি তো তোমাদের রবের প্রতি ইমান এনেছি, তোমরাও আমার কথা মেনে নাও, ইমান আনো। এই কথা বলার সাথে সাথে কিলা দুখুলিল জান্নাহ, লোকটাকে তারা সকলে মিলে হত্যা করে ফেলল। 3 জন নবীর সামনেই তাকে হত্যা করা হলো। একটা জিনিস এখানে খেয়াল করেন, যে যখন তাকে হত্যা করা হলো তখন তিনি একটা আওয়াজ দিলেন। জীবনের পৃথিবীতে থাকার সর্বশেষ আওয়াজটা তিনি আফসোসের সাথে বললেন, হায় হায়, আমার জাতি যদি জানতো। এই কথাটা তিনি বললেন, কারুর গাল দিলেন না, কাউকে অভিশাপ দিলেন না, কারুর প্রতি বেজার হলেন না। তিনি বললেন, আমার জাতি যদি জানতো। কি আফসোস যে আল্লাহ কি কারণে আমাকে মাফ করে দিলেন, আমার সামনে জান্নাতের দৃশ্যমান অবস্থা তুলে ধরলেন, আমার মৃত্যুটা আসানির সাথে হয়ে গেল এবং আমাকে জান্নাত দেখিয়ে বলা হচ্ছে আমি এই জান্নাতের মেহমান হব। এই ধরনের অবস্থা আমার চোখের সামনে যে দেখতে পেলাম এক ঝলক, সেই সময় তিনি বলে ফেললেন যে হাই হাই, আমার জাতি যদি এটা জানতো, জানার পরে তারা এটা মানতে পারত। সময়ত উপস্থিতি, এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, যে সেই মুমিনের নৈতিক যে উন্নততা, কত বড় নৈতিকতার মানসিকতা তিনি পোষণ করতেন, যে যারা শ্রেষ্ঠতম আদর্শ তারা এইমাত্র যাকে হত্যা করা হয়েছিল তার ক্রোধ, স্পৃহা এবং আল্লাহর কাছে তাদের জন্য কোনো বদদোয়া তিনি করলেন না। এর পরিবর্তে তিনি তাদের কল্যাণ কামনা করলেন। মৃত্যুর পর যদি কোনো আকাঙ্ক্ষা তার জন্ম নিয়েই থাকে, তাহলে তিনি এইটুকুই ভাবছিলেন, আমি যদি আবার জ্যান্ত হতে পারতাম, কিংবা আমি যদি আবার দুনিয়া আসতাম, আমার জাতিকে বলতাম এই পথে আসো, আমি তো একবার মৃত্যুবরণ করেছি, আমি জান্নাতে পৌঁছে গেছি, তোমরাও আমার সাথে জান্নাতে আসো। এইটাই আমি বলতাম, এটাই আমি করতাম। এটাই ছিল তার আফসোস। সম্মানিত উপস্থিতি, আজকে এই আয়াতটি যে সময় নাজিল হয়েছে, সেটা মক্কা মুআজ্জামার মুশরিকদেরকে এই আহ্বান জানানো হয়েছিল যে তোমরা যে বিশ্বনবী, তোমাদেরকে দ্বীনের পথে ডাকে, ইসলামিক পথে ডাকে, দেবদেবীর পূজা উপাসনা ছেড়ে দিয়ে আল্লাহর একাত্মবাদে তোমাদেরকে স্বাগত জানাই, মূলত তোমাদের জান্নাত দেওয়ার জন্যে, মূলত তোমাদের পরকালকে রঙিন করার জন্যে, মূলত তোমাদের স্থায়ী জীবনে চিরসুখের ঠিকানা খুঁজে দিতেই তিনি চান। তিনি তোমাদের কোনো ক্ষতি চান না, তিনি তোমাদের কোনো বিরোধিতা করতে চান না, তিনি তোমাদের কোনো শত্রুও নন। এইটা বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিত আল্লাহর বান্দাগণ, এখন আমরা যারা এই দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের পথে চলবো, আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম আহলুকুম নারা, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, আর তোমাদের আহাল আর পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যদি নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমাদের আহাল পরিজন, স্বামী, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, গ্রামবাসী, মুসল্লি এবং আমরা যাদের সাথে চলি সেই সমাজের লোকদেরকে যদি আমরা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ না দেখাই, দাওয়াতি কাজ না করি, তাদেরকে না বলি, তাহলে নিঃসন্দেহে আমাদের দাওয়াত কোনো সময় পূর্ণতা লাভ করতে পারে না। আর যখনই আমরা এটা সম্পন্ন করব, সম্পন্ন করার পরে এখান থেকে আমরা শিক্ষা নেব, আমি আমার দাওয়াতকে সম্পূর্ণ করেছি, আমি আমার চেষ্টাকে অব্যাহত রেখেছি, আমি আমার আহালকে বলেছি, আমার প্রতিবেশীকে বলেছি, আমার গ্রামবাসীকে বলেছি, আমার সমাজের মানুষের কাছে নিবেদন পেশ করেছি, কিন্তু তারা কেউ আমার কথা শোনে নাই, তারা আরও বিরোধিতা করেছে এবং শেষ পর্যন্ত তারা আমার জানের দুশমন হয়েছে, এমনকি তারা আমাকে হত্যা পর্যন্ত করেছে। এ কারণে আমার কোনো বেদনা নেই, ব্যথা নেই। আমি যে আল্লাহর পথে চলতে পারছি, আমি যে আল্লাহর পথে আমার শাহাদত পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মূলত শিক্ষা হচ্ছে এটা, আপনারা আল্লাহর পথে ডাকবেন, আপনার কথা শোনা হবে না, আপনাকে অগ্রাহ্য করা হবে, আপনার প্রতি জুলুম করা হবে, তারপরেও আপনি দ্বীনের পথে থাকবেন, আল্লাহর পথে মানুষদেরকে ডাকবেন, আল্লাহর কথাগুলোই বলবেন এবং পূর্বর বারবার এই কথাই আপনার জানান দেওয়ার চেষ্টা করবেন যে আসো দুনিয়ার মানুষেরা, আসলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। সেই চিরস্থায়ী জীবনের জন্যে পাথেয় সংগ্রহ করতে হবে এই দুনিয়া থেকেই। দুনিয়ার পরে
মৃত্যু আসলে আর আপনি আখেরাতের কোনো উন্নতি করতে পারবেন না, এক বিন্দু না। যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছেন ততক্ষণ আপনি দুনিয়া এবং আখেরাতের দুটোরই উন্নতি করতে পারেন। কিন্তু সম্মানিত আমার মুসল্লি ভাই বাবাজিরা আমার, আপনারা লক্ষ্য করেন এবং নিজেদেরকে একটু বিবেচনায় আনেন যে আমরা আখেরাতের জন্য কতটুকু কাজ করতে পারছি দুনিয়ায়। শুধু সংসার, পরিজন, বাড়ি, জমিজাতি ইত্যাদি বৃদ্ধির জন্যে, সমাজ সংসার পরিচালনার জন্যে আমরা যা করছি, হালাল হারাম বাছবিচার না করে আমরা অসংখ্য জায়গায় বিভিন্নভাবে কালার হয়েও এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ অনেক কাজগুলো আমরা করার পরেও নিজেদের সংসার ঠিক রাখার জন্যে, নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্যে, নিজেদের পরিবারের একটু ভালো ভরণ পোষণ খাওয়া দাওয়া করার জন্যে আমরা মূলত আখেরাতকে একেবারে জিরোর কোঠায় দিয়ে দুনিয়ার পিছনে ছুটছি তো ছুটছি। কিন্তু ফল কি? হাত্তা জুরতুমুল মা কবির, কোনো না কোনো এক সময় আমাদের মৃত্যু এসে যাচ্ছে। মৃত্যু আসার পরে রেজাল্টটা কি? আমি সেই মানুষ যে দুনিয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি, অসংখ্য সময় আমি ঘুম, খাওয়া, জিরানো এসবগুলো বাদ দিয়ে সংসার পরিজনের জন্য চেষ্টা করেছি, যথেষ্ট পরিমাণ আয় উপার্জন করেছি, কিন্তু যা করেছি সব দুনিয়ার জন্য করেছি। বাড়ি করেছি, গাড়ি কিনেছি, এরপরে আমি সামাজিক প্রতিপত্তিতা লাভ করেছি, এরপরে সন্তান বিভিন্নভাবে লেখাপড়া শিক্ষণত্বে বাদী নিয়ে তাদের পোশাক আশাক সব আমি ভালো ভালো দান করেছি। কিন্তু একটি জিনিস আমার মিস হয়ে গিয়েছে, সেটা আল্লাহর কথা আমার স্মরণ নেই, পরকালে যেতে হবে এটা আমার ভাবনা নেই, আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিইনি, আমি নিজে আল্লাহর পথে চলিনি, আমার পরিবারকে আল্লাহর পথে চালাইনি। এখন আমার তো মৃত্যুর সময় বসে থাকবে না, যথা সময় আজরাইল আলাইহিস সালাম এসেছেন। এখন আমি আফসোস করছি, আল্লাহ তুমি যদি আজরাইলকে ফিরিয়ে নিতে, আমাকে যদি কিছুদিনের সময় দিতে, আমি জমি বেচে হজ করতাম, জমি বেচে মাদ্রাসা মসজিদে দান করতাম, ইত্যাদি আমার যে সম্পদগুলো আছে তোমার পথে দিতাম। আল্লাহকে এই সুযোগ দিবেন? এই সুযোগ আল্লাহ দিবেন না। কেন দিবেন না? এই যে ওয়াজগুলো আপনাদের আল্লাহ তাআলার তরফ থেকে শুনিয়ে দেওয়া হচ্ছে, আমরা সবাই জানতে পারছি যে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতেই আখেরাতের ফসল ইনকাম করে নিয়ে যেতে হবে। এখন আখেরাতের ফসল ইনকাম করার জন্য আখেরাতে কোনো সুযোগ নেই, দুনিয়াতে এই সুযোগটা আছে। তো এখন যদি আপনার এই সম্পদ থেকে আল্লাহর পথে দান করতেন, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করতেন, আল্লাহর দিন বিজয়ের জন্য যদি চেষ্টা করতেন, নবী রাসূলের সুন্নাতগুলো যদি আঁকড়ে ধরতেন, নিজেকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য, সমাজ দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন, তাহলে আপনার ইসলামের খেদমতটা আপনার এই আমল নামায় এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিতেন যে পরপারের জীবনে এইগুলো নাজাতের জন্য ওসিলা হয়ে দাঁড়িয়ে যেত। ঠিক না বেঠিক বলে? সম্মানিত আল্লাহর বান্দাগণ, ওই হাবিবে নাজ্জার তিনজন নবীর সামনে ঈমান আনার পরে তাকে যখন হত্যা করা হলো, তিনি শুধু আফসোস করে বলেছিলেন, হায় আমার জাতির লোকেরা, যদি তোমরা জানতে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমাকে মাফ করে দিয়েছেন। আমি যে তোমাদের কাছে দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, নবুয়তের পক্ষে, আল্লাহর পক্ষে গুণগান গেতে যে আমার এই জীবনটা বের হয়ে গিয়েছে, আমি শাহাদা পেয়েছি, আমি শহীদ হয়ে গিয়েছি, তোমরাও যদি আমার মতো শহীদ হয়ে হয়ে জান্নাতে চলে আসতে কতই না ভালো হতো। এটা তারা আফসোস করেছেন। আজকে আমার জাতির মানুষেরা ইসলামের পথে, আল্লাহর পথে জীবন যাপন করার জন্য অসংখ্য মানুষ আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের শাহাদত বরণ করেছেন। আল্লাহর পথে মানুষদেরকে ডাকার কারণে জেল জুলুম হলিয়া খেটেছেন। আল্লাহর পথে মানুষদেরকে চালানোর জন্যে চিন্তা ফিকির করার কারণে সমাজচ্যুত হয়েছেন, জেল জুলুম হলিয়া এবং বিভিন্নভাবে নিষ্পেষিত কোরাস ফায়ারে গিয়েছেন, ফাঁসির দড়ি গলায় নিয়েছেন। তারপরে দিনের এক বিন্দু অধিকার থেকে সরে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে সরে আসে নাই, বরং নিজের জীবনকে দিয়ে দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যারা দুনিয়ায় সার্থকতা লাভ করেছেন, আমরা হলো তাদের উত্তরসূরি। যদি আমরা সেইগুলোকে আমাদের নাজাতের জন্য সেই পথপন্থা গ্রহণ করি, নিঃসন্দেহে আমরাও একটা সম্মানজনক মৃত্যু পেয়ে যেতে পারি। ঠিক না বেঠিক বলে? যদি আমরা ছেড়ে দিই, আমরা ভস্ম হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদেরকে কোন ওসিলায় মাপ দিবেন বলেন? এই জন্যে দ্বীনের পথে আপনাদেরকে সর্বসময় আলেম উলামা ডাকেন, আল্লাহ ডাকতে বলেছে বলেই ডাকেন। আর
তিনারা এই কথাই বলেন, আসো নবী রসুলদের পথ ধরে আল্লাহর জমিন যেটা, এখানে আল্লাহর শাসন জারি থাকবে। এই আকাশ আল্লাহ তৈরি করেছেন, এই জমিন আল্লাহ দান করেছেন, এর ভিতরে মানুষ সম্পদ আল্লাহর, পশু সম্পদ আল্লাহর, খনিজ সম্পদ আল্লাহর, সব সম্পদের মালিকানা যেহেতু আল্লাহর। আর আল্লাহ দিয়েছে আইন, সেটা হলো কোরআন। আর সেই কোরআন দিয়ে তোমরা দেশ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গনে চলবে। এটাই হলো আল্লাহর দেওয়া নেয়ামত। এখন এটা যারা বাদ দেবে, এই পথ যারা ছেড়ে দেবে, তারা দুনিয়াতে টাকা পয়সা কোটিপতির মালিক হতে পারে, কিন্তু হেদায়েতের মালিক থাকবে না, ইমানের মালিক থাকবে না। বেঈমান হয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, যার পরিণতি হবে জাহান্নাম। আর এই দুনিয়াতে আল্লাহর পথে চলতে যে হয়তো কোটিপতি হবে না, হয়তো তার সংসারে কষ্ট থাকবে, অভাব অনটন আসবে, কিন্তু আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে মৃত্যুর সাথে সাথে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে পরিতুষ্ট আত্মা, তুমি বের হয়ে এসো তোমার রবের সন্তুষ্টি ভাজন হিসেবে, এই যে জান্নাতে প্রবেশ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সেটাই যদি যেতে চাই, নিঃসন্দেহে আমরা যত মুসলমান আছি, সাবালক মানুষগুলোর অবশ্যই আল্লাহর পথে আমরা সমর্থন দেব। সর্ব অবস্থায় আল্লাহর দ্বীনের বিপরীত আমরা কখনোই যাব না। যদি আমরা যাই, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ সেটা দেখবেন এবং আল্লাহ সেটা বিচার করবেন। আর সেই বিচারে আমি যদি আসামি হই, আমার বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্যে আসুন সর্বোপরি আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যই তো নবীর রক্ত গিয়েছেন, দান শহীদ হয়েছে, হেলমেটের পেরেক মাথার ভিতরে ঢুকে গিয়েছে, ভিটে মাটি ছেড়ে প্রাণপ্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে, অসংখ্য সাহাবার রক্তের বিনিময়ে রঞ্জিত। তারপরেই তো দিন বিজিত হয়েছে, মক্কা বিজয় হয়েছে এবং পৃথিবীর অর্ধদেশ পর্যন্ত, অর্ধ দুনিয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কালেমার পতাকাগুলি পথ পথ করেছে, উঠেছে। এমনকি ইটালির সেই রোম শহর যেইটা, সেখানেও আল্লাহর কালেমার পতাকা উড়েছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে মানুষ, মুসলমান, আমাদের দায়িত্ব হলো আল্লাহর কথা বলা, আল্লাহর পথে চলা। তো আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, এটা 5 ওয়াক্ত। যদি 1 ওয়াক্ত মিস হয়, ফজর মিস হয়, তো জোহরে 3 ঘন্টা 4 ঘন্টা কি 5 ঘন্টা পরে আবার ওয়াক্ত পাচ্ছেন। জোহর যদি মিস হয়, তাহলে আপনি 3-4 ঘন্টা পরে আসরের নামাজটা পাচ্ছেন। খুব ঠেকো ঠেকো ইবাদত। এই ইবাদতটা হচ্ছে ঠেকো ঠেকো। আর বছরে 1 মাস 30 দিন, এটা হলো 1 বছর পর। ঠিক না বেটি বলেন? আর নির্বাচন হলো এক বছর, আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী 5 বছর পর। তাহলে নামাজ প্রতিদিন 5 বার, রোজা প্রতি মাসে 1 বার 30 দিন, কিন্তু 5 বছর পরে ভোট মাত্র 1 দিন। সেটা হলো আপনি আল্লাহকে দিবেন নাকি শয়তানকে দিবেন। আপনি আল্লাহর পক্ষে ন্যায়পরায়ণ শাসকদেরকে আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন, যারা কোরআন চাই, যারা শরীয়ত চাই, যারা সংবিধানে আল্লাহকে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই, আপনি তাদের চাবেন না আপনি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইদা যা চেয়েছিল সমাজ রাষ্ট্রে আপনি সেই দিকে গড়াবেন? সিদ্ধান্ত আপনার। এখানে কেউ জোরাজুরি করবে না। ওখানে জোরাজুরি ছিল, পদ্ধতিগত দিক ছিল, আর এখানে কৌশল হলো আপনার সিল। কেউ দেখবে না সেই বুথের ভিতরে, আপনি সিল মারবেন। একটা হলো ন্যায়ের পথ। বাংলাদেশে এখন প্রচলিত অর্থে 2টো দল বিভক্ত হয়ে গেছে। একটা হলো ইসলামের পথ, একটা হলো কুফরির পথ। একটা হলো আলোর পথ, একটা হলো অন্ধকারের পথ। একটা হলো ইমানের পথ, একটা হচ্ছে বেঈমানের পথ। একটা হচ্ছে আল্লাহর পথ, একটা হচ্ছে শয়তানের পথ। একটা হচ্ছে দ্বীনের পথ, একটা হচ্ছে বদ্দীনের পথ। একটা হচ্ছে জুলুমের পথ, একটা হচ্ছে নূরের পথ। আপনারা কোন পথ গ্রহণ করবেন, সিদ্ধান্ত আপনার। রাত্রেবেলা শুয়ে থাকবেন, সকালবেলা জীবিত আর হওয়া যাবে না। এই যে আমাদের পার্শ্ববর্তী আমাদের শান্তি চাচা গত রাত্রে ইন্তেকাল করেছেন, হামিদ লস্করের ছেলে। তিনি তো জোয়ান মানুষ ছিলেন, এমন বয়স বেশি হয়েছে তাও নয়,